তুরস্কের নাম শুনলেই কেঁপে ওঠে প্রতিপক্ষ। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, কঠোর প্রশিক্ষণে তৈরি, শতভাগ প্রস্তুত সেনাদল, আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, নৌবহর, ফাইটার জেট আর ড্রোন শক্তি, এগুলোই তুরস্ককে বছরের পর বছর ধরে শক্তির প্রতীক করেছে। কিন্তু এখন খেলা বদলে যাচ্ছে। তোলগা নামে নতুন প্রজন্মের এমন এক এন্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বানিয়েছে এরদোয়ানের দেশ, যা দেখে রীতিমতো মাথা খারাপ হবার জোগাড় পশ্চিমাদের। আর বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তি না, এটা ভবিষ্যতের যুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা। কেন এই তোলগা দেখে অস্থির হয়ে উঠেছে পুরো পশ্চিমা সামরিক মহল? কারণ খুব সহজ। এই সিস্টেম তৈরি হওয়ার পর পরিষ্কার হয়ে গেছে ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ কেবল আক্রমণে নয়, প্রতিরক্ষাতেও তুরস্ক এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। পরীক্ষাটি হয়েছে কনিয়ার কারাপিনার ফায়ারিং স্টেট অ্যান্ড ইভ্যালুয়েশন কমান্ডে, যেখানে সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশ তৈরি করা হয়েছিল। সেখানে তোলগা যেভাবে কাজ করেছে তা দেখে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু নতুন প্রযুক্তি না, এটা ভবিষ্যৎ যুদ্ধের গেম চেঞ্জার। পরীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল সফট কিল অপারেশন। ৩ কিলোমিটার দূরে থাকা শত্রু ড্রোন প্রথমে শক্তিশালী রাডারে ধরা পড়ে, তারপর ইলেকট্রো অপটিক সেন্সর দিয়ে তার ভিজুয়াল আইডেন্টিফিকেশন নিশ্চিত করা হয়। এরপর ইলেকট্রনিক জ্যামারের মাধ্যমে ড্রোনটিকে আকাশে অকার্যকর করা হয়। একটাও গুলি ছোড়ার প্রয়োজন হয়নি। এরপরে আসে হার্ড কিল পরীক্ষা, যেখানে নিচু উচ্চতায় আক্রমণ চালানো একাধিক ড্রোন মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে ধ্বংস হয়ে যায়। দুইটি স্থির 12.7 মিমি গান, একটি রোটারি 12.7 মিমি গান এবং একটি 20 মিমি অস্ত্র ব্যবস্থা মিলে তৈরি হয় তোলগার আগুনের দেয়াল। এমকেআই জানিয়েছে বেশিরভাগ ড্রোন 3 থেকে 4 রাউন্ডে ভূপাতিত হয়েছে, যা এই সিস্টেমের নির্ভুলতা ও অটোমেশন ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। তুরস্কের ঘোষিত স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তি স্তরও এখন সম্পূর্ণ হল তোলগার মাধ্যমে। এই সিস্টেম 3000 মিটার পর্যন্ত সব ধরনের হুমকি ঠেকাতে সক্ষম। মাইক্রো ড্রোন, মিনি ইউএভি, ট্যাকটিক্যাল ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি স্মার্ট মুনিশনও এর নজর এড়াতে পারে না। তুরস্ক যেভাবে আক্রমণাত্মক ড্রোন শক্তিতে বিশ্বকে তাক লাগিয়েছে, এখন তারা প্রতিরক্ষাতেও একই আধিপত্য তৈরি করছে। অর্থাৎ আকাশে ড্রোন উঠুক বা ড্রোন নামুক, দুই দিকের প্রযুক্তি এখন তুরস্কের হাতে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তোলগা এখন আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত। গণ উৎপাদনের সব প্রস্তুতি শেষ করে এমকেআই জানিয়েছে খুব শিগগিরই সিস্টেমটি বিভিন্ন দেশে প্রদর্শনীতে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যেসব দেশ ড্রোন প্রতিরক্ষা নিয়ে আতঙ্কে, তাদের কাছে তোলগা হবে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিকল্প। মোবাইল কিংবা স্থির দুইভাবে ব্যবহারযোগ্য, দ্রুত মোতায়েনযোগ্য, সফট কিল ও হার্ড কিল দুই লেয়ারেই কাজ করতে পারে। এমন পূর্ণাঙ্গ কাউন্টার ইউএএস সিস্টেম বাজারে খুব কমই আছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের অস্থির হওয়ার কারণও এখানে। তুরস্ক পশ্চিমের প্রযুক্তির উপর নির্ভর না করে প্রতিটি স্তরে নিজের প্রযুক্তি তৈরি করছে। বাইরাক্তার TB2 যেভাবে ড্রোন যুদ্ধের মান বদলে দিয়েছিল, তোলগা ঠিক সেভাবেই প্রতিরক্ষার মান বদলে দিতে যাচ্ছে। আক্রমণ আর প্রতিরক্ষা দুই দিকে এগিয়ে থাকার ক্ষমতা এখন তুরস্কের হাতে, যা মধ্যপ্রাচ্যে, এশিয়া ও ইউরোপ সব অঞ্চলের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। বর্তমান যুদ্ধ আর ট্যাঙ্ক, জাহাজ দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় আকাশের অদৃশ্য ড্রোনের মাধ্যমে। আর যে দেশ এই ড্রোন থামাতে পারে, ভবিষ্যতের আকাশ সেই দেশের নিয়ন্ত্রণে যায়। তুরস্কের তোলগা ঠিক সেই ভবিষ্যতের ইঙ্গিত। ড্রোন যত ছোটই হোক, যত নিচুতে উড়ুক, তুরস্ক এখন বলছে এখন খেলা বদলে গেছে।